জুলাই হত্যার বিচার শুরু হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণ আগামী 4 আগস্ট। তবে এ মামলায় নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তা মঞ্জুরও করেছে ট্রাইব্যুনাল। অলিউল রনির রিপোর্টে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটরের মন্তব্য, এটি ট্রেলার মাত্র, আসছে আরও চমক। দুপুরে কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর জুলাই হত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। এদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। তাদের আইনজীবী বলেন, মামলায় একজন আসামি রাজসাক্ষী হলে অন্য আসামিরা অপরাধী, এটা বলা সমীচীন নয়। তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে 5টি অভিযোগে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করে ট্রাইব্যুনাল। তবে আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় এখন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।